ছাদে আসছেন কেন? আপনাকে বাসা ভাড়া দিয়েছি, ছাদ ভাড়া দেইনি। ছাদে আসবেন না। আপনার বাচ্চারা সিঁড়ি দিয়ে অনেক জোরে জোরে দৌড় দেয়, এটা করতে নিষেধ করবেন। আপনার বাসায় অনেক বেশি মেহমান আসে, এত বেশি মেহমান টেহমান আসা যাবে না। পানি শেষ হয়ে গেলে আমাদের কিছু করার নাই। সকালে একবার পানি ছাড়বো আর সন্ধ্যায় একবার পানি ছাড়বো। আপনাকে তো বলেছি রাত 11টার পরে বাড়িতে ঢোকা যাবে না। না না না, গেট খোলা যাবে না। আপনি ওই যে দেখেন গেটের বাইরে একটা চেয়ার আছে, ওই চেয়ারে বসে থাকেন। আপনি দারোয়ানকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না, বুঝেছেন? চাবি আমার কাছে থাকে। এত তো কমপ্লেন শুনতে পারবো না। ভালো না লাগলে বাসা ছেড়ে দেন। আপনার বাচ্চা অনেক বেশি চেয়ার নিয়ে টানাটানি করে, এরকম করা যাবে না, অনেক বেশি শব্দ হয়। আপনারা দরজার সামনে জুতা রাখেন কিসের জন্য? এইভাবে জুতা রাখবেন না, জুতা ভিতরে নিয়ে রাখবেন। কি ব্যাপার, আপনি আবার প্রেগনেন্ট? আপনাদেরকে তো বাসা ভাড়া দিয়েছিলাম 3 জন, এখন 4 জন হয়ে গেলে পানি বেশি খরচ হয়ে যাবে। আপনারা আগামী মাস থেকে 500 টাকা বেশি দিবেন। ভালো না লাগলে বাসা ছেড়ে দেন। বাড়িতে আগামী মাসে রং করব, আপনারা সবাই 2000 টাকা করে বেশি দিবেন আগামী মাসে। ইস, বাচ্চাগুলো আজকে আপনারা কিছু বলেন না। এই যে দেয়ালের মধ্যে আঁকায় কি করছে? এরকম করলে আমি তো আপনাদেরকে রাখবো না। বারান্দায় গাছ লাগাইছেন কিসের জন্য? কোনো গাছ টাছ লাগানো যাবে না। শুনেন, আজকে সিঁড়ি মুছছে, জুতা হাতে নিয়ে তারপরে উপরে উঠবেন। আপনারা পাখি পালেন কিসের জন্য? পাখির শব্দে সকালে ঘুমাইতে পারি না, ঘুম ভেঙে যায়। 3 তারিখের মধ্যে বাসা ভাড়া দেওয়া লাগবে, আমার ব্যাংকের কিস্তি দিতে হবে। এত কথা তো বলতে পারবো না। ভালো না লাগলে বাসা ছেড়ে দেন।